এক প্রতিবেশীর আঙ্গুরের বাগান, সকালবেলা উঠে দেখে যে তার বাগানটা আঙ্গুর তো খেয়েই ফেলেছে, আঙ্গুরের গাছগুলো কেটে কেটে দিছে এবং পুরো বাগান ধ্বংস করে ফেলছে। একটা বকরির পাল সেই বাগানে ঢুকে পড়েছে। তখন সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। প্রতিবেশী নিজে থেকেই এসে হাজির হয়ে বলছে যে আমার ছাগলের পাল আমার অজান্তে আপনার ক্ষেতের মধ্যে ঢুকে গেছে। সে কিন্তু ভুলটা স্বীকার করছে যে আমরা আসলে খেয়াল করি নাই বা আমরা বুঝতে পারি নাই এই ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পুরো ঘটনাটা তুলে ধরেছে সূরা আম্বিয়ার ৭৮ নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বললেন, وَدَاوُودَ سُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ الْغَنَمُ الْقَوْمُ وَكُنَّا لِحُكْمِهِمْ شَاهِدِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানালেন, দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের সেই বিচার, তাদের সেই বিচারকে তোমরা পর্যবেক্ষণ করো, তাদের সেই বিচারকে তোমরা একটু উপলব্ধি করো। তারা ছাগলের ক্ষেত খাওয়া নিয়ে যে বিচার করেছিল, আমি আল্লাহ তাআলা দেওয়া হিকমা এবং প্রজ্ঞা দিয়ে তারা বিচার সম্পন্ন করেছিল। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ জানালেন। এখন বিচারটা কি? যখন দুই পক্ষ এসে বলল, যে এক পক্ষ বলতেছে যে বাদশাহ, আমার ছাগল যে তার ক্ষেত খেয়েছে, আমার তো এখানে কোনো দোষ নাই, আমার অনিচ্ছায় তারা আমার দৃষ্টির অগোচরে তারা এটা করেছে, আমি তো বন্ধই করে রেখেছিলাম ঘরের দরজা, কোনোভাবে খুলে গেছে, ছাগলের পাল সব প্রতিবেশীর ক্ষেতের মধ্যে ঢুকে পড়ছে, এতে আমার কোনো দোষ নাই। এখন যে ওই ক্ষেতের মালিক, সে বলতেছে বাদশাহ, এই যে আঙ্গুরের বাগান, এটা দিয়ে আমার বিবি বাল বাচ্চা, এইটা বিক্রি করে আমার বিবি বাল বাচ্চাকে আমি খাওয়াবো, সারা বছর আমার এইটা রিজিকের ব্যবস্থা, এইটা বিক্রি করে যে অর্থ, যে মুদ্রা আসবে, সেটা দিয়ে আমার সারা বছর চলবে। এই বিচার যখন হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে গেল, সেই দাউদ আলাইহিস সালামের রাজপ্রাসাদে, তখন সুলাইমান আলাইহিস সালাম কিন্তু তখনও কিশোর, তখনও কিন্তু সুলাইমান আলাইহিস সালামের বয়স পরিপক্ক হয় নাই। দাউদ আলাইহিস সালাম প্রথমে বিচার করে দিলেন। এখানে কিন্তু একটা আবেগের জায়গা আছে, যেই লোকের ক্ষেত ছাগল ক্ষেত খেয়েছে, ওনার তো কিছু করার নাই, ওনার অজান্তে অনিচ্ছায় উনি আটকিয়ে রেখেছে, সেই ছাগলের পাল সব খেতে ঢুকে গেছে খামার থেকে বের হয়ে। এখন ওনার তো এখানে কিচ্ছু করার নাই। আবার যার ক্ষেতটা খাইছে তারও দিকটা দেখতে হবে, কারণ তার এটা থেকে সারা বছরের রিজিক, সে এখান থেকে বিবি বাল বাচ্চাকে খাওয়াবে। এই বিচারটা বড় কঠিন বিচার। দাউদ আলাইহিস সালাম প্রথমে ফয়সালা দিয়ে দিলেন যে তোমার ক্ষেত খাইছে, এই ক্ষেতের আঙ্গুর বা এই সব কিছুর অনেক মূল্য হয়, হিসাব করে দেখা যাচ্ছে, এই আঙ্গুর বিক্রি করলে অনেক মূল্য হতো, তুমি সারা বছর চলতে পারতে। এখন বিচার হিসাবে ওই ছাগলের পাল তোমাকে দিয়ে দেওয়া হবে। এই ছাগল, যে ছাগলগুলো খেতে ঢুকেছে, পুরা ছাগলের পাল ধরে ওই ক্ষেত যার, আঙ্গুরের বাগান যার, ক্ষতিপূরণ হিসাবে দাউদ আলাইহিস সালাম তাকে দিয়ে দিলেন। এটা হলো দাউদ আলাইহিস সালামের বিচার। এই বিচারে যে ছাগল পেল, সে কিন্তু মোটামুটি সে তো সন্তুষ্ট হবেই, যে ক্ষতি হয়েছে তার চাইতে বেশি পাইল। এখন যার ছাগল গেল, তার একটা অসতর্কতার কারণে সে কিন্তু ইচ্ছা করে খাওয়ায়। এত বড় ডোনেশন সারা এই ছাগলের পাল দিয়ে। আগে মানুষের জীবিকা নির্বাহের জন্য দুইটা পদ্ধতি ছিল, দুইটা মাধ্যম ছিল, একটা কৃষিকাজ আর একটা ওই ছাগল বকরি পালন, এটাও কৃষিকাজের মধ্যেই পড়ে। এভাবেই আর হলো আপনার পাটের বা বিভিন্ন জিনিসের তৈরি বিভিন্ন আসবাবপত্র, এগুলো সব কৃষির মধ্যেই পড়ে। অর্থাৎ ধরতে গেলে আগে মানুষের জীবিকা নির্বাহের জন্য একমাত্র মাধ্যম ছিল কৃষি। তখন তো ব্যবসা বাণিজ্য ছিল না। এই কৃষি নির্ভর মানুষগুলো যখন ছাগলের পাল একজনের চলে যায়,
সে তো আর দুঃখের আর তার সীমা থাকে না। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে সে বিচার দিলেন যে আমার খুব কষ্ট হয়ে যাবে আমার পরিবার নিয়ে চলার জন্য। আল্লাহ তাআলা সেই বিচারের দৃশ্যটা সুন্দর করে কোরআনের মধ্যে বর্ণনা করলেন। সূরাতুল আম্বিয়া ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, যখন দাউদ আলাইহিস সালাম বিচার করেছিল, এই বিচারটা আবার সুলাইমান আলাইহিস সালাম পুনরায় যখন করে দিলেন, সুলাইমান আলাইহিস সালামের বিচারটা যখন মানুষের সামনে প্রকাশ করে দেওয়া হলো, তার ফয়সালাটা যখন প্রকাশ করে দেওয়া হলো, তখন একজন মানুষের মনেও দুঃখ থাকলো না। আমার হিকমা দিয়ে বিচার করার কারণে সকলের মন আমি খুশি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বাদী বিবাদী আসামি সবাই যারা সাক্ষ্য সবাই খুশি হয়ে গেল। সেই বিচারটা কি ছিল? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, যেহেতু ছাগলের পাল আপনার ক্ষেত খেয়ে ফেলেছে, এই ক্ষেত থেকে যে ফসল আসতো এটা দিয়ে আপনি সারা বছর আপনার সন্তানদেরকে খাওয়াতেন, এখন ক্ষেত নষ্ট হয়ে গেছে, আপনাকে তো ক্ষতিপূরণ দিতেই হবে। ওইদিকে ছাগলের পাল যদি চলে যায় ওই মানুষটারও সমস্যা হবে। তো ছাগলের পাল আমার বাবা আপনাকে দিয়েছে, আপনি রেখে দেন, ঠিক আছে, কিন্তু 1 বছর পর্যন্ত ছাগলের দুধ আর পশম আপনি নিতে পারবেন, খেতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আর এই 1 বছর সময় দেওয়া হলো, এই 1 বছরের মধ্যে ওই লোকটা আপনার বাগানটা আগের মতো আবার বীজ বপন করবে, সার দিবে, আগের মতো পরিস্থিতি যখন হয়ে যাবে আপনার বাগান আপনি দিবেন, তার ছাগল আপনি তাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বাবার উপর দিয়েও কিন্তু সে হাত ঘুরালো না। বাবা যে ফয়সালা দিছে সেই ফয়সালাই রাখলো, শুধুমাত্র একটু হিকমা এখানে খাটালেন। আল্লাহ তাআলা সেটাই এখানে বলছেন যে সুলাইমান আলাইহিস সালামের হিকমা আমি দান করেছিলাম। সেই সুলাইমান আলাইহিস সালামের বিচার কত সুন্দর, দেখেন সবাই খুশি হবে। 1 বছর যেহেতু এই আঙ্গুর বিক্রি করে তোমার পরিবার 1 বছর পর্যন্ত চলতে পারত, তাহলে আগামী 1 বছর পর্যন্ত তুমি এই ছাগলের দুধ দহন করবে, দুধ বিক্রি করবে, দুধ খাবে, এবং ছাগলের পশম, তখন পশম দিয়েও ছাগল ভেড়ার পশম দিয়ে বিভিন্ন আসবাবপত্র বানানো যেত, সেগুলো বিক্রি করা যেত। এই সব কিছু তুমি 1 বছর ব্যবহার করবে। আর এই 1 বছর পর্যন্ত ছাগলের মালিক যে, তাকে বলা হলো তোমার ছাগল যেহেতু তার ক্ষেত ধ্বংস করেছে, 1 বছর সে ছাগলের থেকে লাভবান হবে, আর তুমি ওই ক্ষেতটা আবার পরিচর্যা করবে, আঙ্গুরের বীজ লাগাবে, পানি দিবে, আবারও সেই আগের মতো যখন ফসল আসবে, আঙ্গুর আসবে, তার ক্ষেতটা আগের মতো ফল দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক সেই সময় তুমি তোমার ছাগল ফিরাই নেবে আর তাকে তার বাগান ফিরাই দিবে। কত সুন্দর ফয়সালা। তাহলে কারো কোনো ক্ষতি, স্থায়ী ক্ষতি হলো না, সীমিত অল্প সময়ের জন্য হয়তোবা ছাগলের মালিক যিনি তাকে কষ্ট করতে হলো, কিন্তু সে আবার তার ছাগল ফিরে পেল, বাগানওয়ালা তার বাগান ফিরে পেল। এই একই ফয়সালা দাউদ আলাইহিস সালামও দিয়েছেন, কিন্তু দাউদ আলাইহিস সালাম ক্ষতিপূরণ হিসাবে পার্মানেন্টলি দিয়ে দিছে বাগান, ছাগলের পাল। তখন তো একজনের বিপদ। তো আল্লাহ তাআলা সেটাই বললেন যে এটাই হলো আমার হিকমা। এত শক্তিশালী, এত প্রজ্ঞাময় একজন নবী সুলাইমান আলাইহিস সালাম, বাতাস যার অনুগত, জিনেরা যার অনুগত, পশু পাখি যার অনুগত, মানুষ যার অনুগত ছিল, সবাই তার হুকুম মানত। দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত, মানুষ যতদূর পর্যন্ত যাতায়াত করতে পারত যানবাহন নিয়ে, যতদূর পর্যন্ত চলাফেরা করার সক্ষমতা মানুষের ছিল সেই সময়, ততদূর পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল। এই মানুষটার মৃত্যুর সময় চলে আসে। তার জীবন ছিল 53 বছরের। কয় বছরের? আজকে শেষ করে দেবো, আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে, মূল সামারিগুলো মনে রাখবেন। 2-3 জুমা এটা আলোচনা হয়েছে। তাহলে সুলাইমান আলাইহিস সালাম বেঁচে ছিলেন কয় বছর? মোট বেঁচে ছিলেন 53 বছর। আর সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বুকে রাজত্ব করেছেন 40 বছর। কয় বছর? তাহলে রাজত্ব যখন পায় তখন বয়স কত ছিল? মাত্র 13 বছর। ইয়ং জেনারেশনকে আমরা অবহেলা করি। আজকে আমাদের দেশে রাজনীতিবিদরা, জ্ঞানীরা বলে যে ছোট মানুষ কি বোঝে, ছোট মানুষ কি বোঝে। না, এটা ভুল কথা। কোরআন হাদিস রিসার্চ করুন, জ্ঞানের দরজা খুলে যাবে।
শুধু এই ঘটনা না, অনেক ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমরকে, হযরত ওমর যে মজলিসে আছে সেই মজলিসে একটা 12 বছরের বাচ্চাকে একটা শিক্ষা তার কাছ থেকে নেওয়ার জন্য সবাইকে বলেছেন। 12 বছরের বাচ্চা, আবার খুব কম বয়সে অনেক যুবককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে অনেক বৃদ্ধ মানুষ, অভিজ্ঞ মানুষ থাকার পরেও তার হাতে নেতৃত্ব দিয়ে দিছে, তাকে সেনাপতি বানাইছে বিচক্ষণতার কারণে। ইয়ং জেনারেশনকে মূল্যায়ন করতে হবে, কোরআন হাদিসের মেসেজ এটাই। সুলাইমান আলাইহিস সালাম 13 বছরে সে রাজত্বের ভার কাঁধে তুলে নেন, মাত্র 13 বছর। এখন আমরা যদি ইয়ং জেনারেশনকে এভাবে তোমাদের পরিপক্ক হও নাই, তোমাদের বুদ্ধি কম, এইটা বলে আমরা যদি ঠেলে দেই, তাহলে ইয়ং জেনারেশন তারা ভালো কাজে অংশগ্রহণ না করে তারাও খারাপ কাজের দিকে চলে যাবে, আলটিমেটলি সমাজের ক্ষতি হবে। এটা গেছেও তাই। এই যে পহেলা বৈশাখ কয়েকদিন আগে, 2-3 দিন আগে উদযাপন হলো, কত মা তার মেয়ের কারণে জাহান্নামে যাবে, কত ভাই তার বোনের কারণে জাহান্নামে যাবে, কত স্বামী তার স্ত্রীর কারণে জাহান্নামে যাবে, কত বাবা তার মেয়ের কারণে জাহান্নামে যাবে। যে অশ্লীলতা, যে বেহায়াপনা সমাজে তারা করে। আমি দেখলাম আমার বাচ্চাকে নিয়ে হসপিটালে গিয়ে দেখলাম, মিশন হসপিটালে গিয়েছিলাম, এরপরে ডক্টরস ক্লিনিক বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা লাগলো কয়েকদিন। আল্লাহ না করা এরকম মানুষের অনেক ভোগান্তি। আর রাস্তাঘাটে চলাফেরা করতে করতে এগুলো দেখা যায় যে হাজী সাহেব তার দাড়ি পাকা, দাড়ি এরকম ইদি দেওয়া, দাড়ি পাঞ্জাবি লাগাইছে, টুপি লাগাইছে, জুব্বা লাগাইছে জিব্রাইলের মতো, কিন্তু তার নাতি হোক বা মেয়ে হোক, এমন এমন মহিলাদের সাথে নিয়ে তারা জিন্সের প্যান্ট পরা ঘুরে বেড়ায়। এদের বুদ্ধি কবে খুলবে? ওর হজ ওকে জান্নাতে নিতে পারবে না যদি এইরকম বেহায়া মহিলা তার ঘরে থাকে। এখন বলেন যে হুজুর দেখলো কিভাবে? এগুলো দেখা লাগে না, চোখের সামনে চলে আসে, এগুলো চোখের সামনে চলে আসে। এটা খুব দুঃখজনক, হাসির কথা নয়, খুবই দুঃখজনক। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, সমাজে যত বিশৃঙ্খলা, এই সমাজে যত বেহায়াপনা, যত নির্লজ্জতা, যত পাপ, সবকিছু সূচনা করে একজন বেহায়া নারী। সমাজের সমস্ত পাপের সূচনা সে শুরু করে। কোন নারীর কারণে স্বামী জান্নাতে চলে যাবে, কোন নারীর কারণে স্বামী জাহান্নামে চলে যাবে। কোন নারী তার বাবাকে, তার ভাইকে, তার স্বামীকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিতে সহযোগিতা করবে, এবং কোন নারী তার বাবাকে, তার ভাইকে, তার স্বামীকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলছেন, এমনিতেই এটা বলেছেন আগেই, এটা এমনি এমনি বলেন নাই, তিনি বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা, এই দুনিয়ার সব কিছু সম্পদ, ওয়া খায়রুল মাতা দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীর সবচাইতে দামি সম্পদ হলো একজন নেককার নারী। এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি, এর পিছনে যৌক্তিক কারণ আছে। যে এরা খড়ি লাকড়ি চেনেন, লাকড়ির মতো কাজ করে, আগুন জ্বালাতে লাকড়ির মতো কাজ করে। তো আপনার আমার ঘরের মা বোনেরা যারা আছে তাদের সঠিক পরিচর্যা করতে হবে। আমি যেটা বলছিলাম, সুলাইমান আলাইহিস সালামের 13 বছর বয়সে সে রাজত্বের ভার, সুলাইমান আলাইহিস সালাম তার প্রজ্ঞা দেখে, তার মেধা দেখে দাউদ আলাইহিস সালাম তার ছেলে সুলাইমান আলাইহিস সালামকে তুলে দিলেন। তার প্রজ্ঞা, তার মেধা, তার বিচার করার ক্ষমতা, তার এই চতুরতা, তার হিকমা, এগুলো দেখে তার বাবা তাকে বললেন, বাবা তুমি এখন নেতৃত্ব নেওয়ার মতো যোগ্যতা অর্জন করে ফেলেছ। 13 বছর বয়সের পর থেকে রাজ সিংহাসনে বিচার, ফয়সালা, যত কিছু বেশিরভাগ সুলাইমান আলাইহিস সালাম করতেন। রাজত্বের ভার বুঝে নিয়েছেন, মাত্র 13 বছর বয়স। এখন 13 বছরের শিশুদের আমরা কি করি? তুলে তুলে খাওয়াই। রাজনৈতিক কোন আলোচনা আমি করি না, আপনারা জানেন, তারপরেও বলতে হয়। আমি কোনো দলের পক্ষ নিচ্ছি না। ইয়ং জেনারেশনকে আন্ডার এস্টিমেট যারাই করবে
সেই জাতিকে মূল্য চুকাতেই হবে। আমি বলছি না যে এনসিপি বা এই যে ছোট যারা ইয়ং জেনারেশনের মধ্যে যারা রাজনৈতিক দল গঠন করছে আপনারা সবাই তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করেন না, কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া উচিত। অনেকে এটা টলারেট করতে পারেন না যে তারা কি বোঝে। একজন ইয়ং মানুষের চিন্তা আপনার চিন্তার সাথে মিল খাবে না। সে আপডেট চিন্তা করবে, আপনার চিন্তা ব্যাকডেটেড হয়ে গেছে, ব্যাকডেটেড হয়ে গেছে। অভিজ্ঞতা কাজে লাগে, কিন্তু সব ক্ষেত্রে এই চিন্তা করবেন না যে ইয়ং মানুষ সিদ্ধান্ত নিতে পারে না। এরকম কোরআন হাদিসে রিসার্চ করেন অসংখ্য জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইয়ংদেরকে ডেকে নিতেন। হযরতে জারিরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের চাদর খুলে ঢেল দিলেন একটা মজলিসে। এরকম ফিকা দিয়ে বললেন, জারির তুমি বসো, ইজলিস, বসো। আল্লাহর নবীর চাদর সে তুলে চুমা খেতে লাগলো, বুকে লাগাতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার চাদরে বসতে পারি? কিন্তু দেখেন মজলিসের মধ্যে, ভরা মজলিসে এরকম বক্তৃতা দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন যুবক আসাতে সেই যুবককে গায়ের চাদর খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে দিচ্ছে, বসার জায়গা পাচ্ছে না, এদিক সেদিক করতেছে। তো ইয়ং জেনারেশন যারা আছেন তারাও এই দিকে ইসলামের দিকে আগায় আসবেন, আর মুরব্বী যারা আছেন তাদেরকে জায়গা করে দিবেন, তাদেরকে সুযোগ করে দিবেন, তাদের কাঁধে দায়িত্ব দিবেন। দায়িত্ব ছাড়া যত থাকবে তত বেশি আওয়ারা হবে, তত বেশি তারা পাপের মধ্যে ডুবে যাবে। আর যত বেশি তাদের কাঁধে দায়িত্ব দিবেন, দায়িত্ববোধ তাদেরকে সচেতন বানাবে, ভালো বানাবে, তাদেরকে কর্মঠ বানাবে। দায়িত্ববোধ না থাকলে তারা খারাপের দিকে চলে যাবে। এই পহেলা বৈশাখ এরই একটা বহিঃপ্রকাশ। আপনাদের অনেকের বাড়িতে 22 বছর 20 বছরের ছেলে আছে, ওর কোনো কাজ নাই, ওর কোনো কি নাই, কথা বলেন না কেন, কোনো কাজ আছে? অনেকের আছে, অনেকের এরকম ছেলে আছে ওর কোনো কাজ নাই, 22 বছর 25 বছর বয়স, ওর কোনো দায়িত্ব নাই। তো যার কোনো রেসপন্সিবিলিটি নাই, শয়তান তো তাকে মাঝে মাঝে নাড়া দিবেই। তার তো কোনো দায়িত্বই নাই, ওকে একটা দায়িত্ব দিয়ে দেন। তোমার ছোট ভাইকে তুমি স্কুলে নিয়ে যাবে, নিয়ে আসবে, প্রাইভেটে নিয়ে যাবে, নিয়ে আসবে, অথবা তোমার ছোট ভাইকে পড়াবে, অথবা অবসর সময় আমাদের কাজে সহযোগিতা করবে, চাকরি না করুক। কিন্তু এই আপনার 20 বছর 22 বছর 25 বছরের যুবক সন্তান, ছেলে মেয়ে, তাদেরকে যখন কোনো কাজ দিবেন না, অলস মস্তিষ্ক, শয়তানের আড্ডাখানা, এগুলো তো আপনারা জানেন, ভালোই বলেন তো এগুলো মাঝে মাঝে। কিন্তু কেন ছেলে মেয়েদেরকে অলস রাখেন? দায়িত্ব দিবেন, কাঁধে দায়িত্ব দিলে সোজা হয়ে যাবে। আমরা কিন্তু মুখে মুখে বলি এগুলো। অনেকে বলে যে ঘাড়ে লাঙল পড়লে সোজা হয়ে যাবে, এই জন্য বিয়ে দাও, কাজ করবে, এরকম গ্রাম অঞ্চলে শোনা যায়। কিন্তু আনফর্চুনেটলি শহরের মানুষেরা এটা বলেই না, এটা তাদের এরকম চিন্তাই না। তাদের কাছে 20 বছরের সন্তান মানে এখন শিশু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সবচাইতে দুর্ভাগা জাতির লক্ষণ, সবচাইতে পিছিয়ে পড়া জাতির লক্ষণ। আপনার 15 বছর প্লাস আপনার ছেলে 20 বছর হয়ে গেছে, আপনি যদি তাকে এখনো বাচ্চা মনে করেন, তাকে কোনো দায়িত্ব না দেন, তাকে কোনো কষ্ট না দেন, কোনো কাজ না দেন, তাহলে আপনার সন্তানকে আপনি নিজেই ধ্বংস করে দিলেন। এই শিশু শিশু ভাব, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার ছেলে আমার ছেলে, তারা এখনো শিশু, এখনো কোনো দায়িত্ব দেওয়া যাবে না, কিচ্ছু বলা যাবে না। খবরদার এগুলো করবেন না। এগুলোকে আশকারা বলে গ্রাম বাংলার ভাষায়। এই আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলবে। আমি অনেক দেখেছি, পরিবারের সবাই ভদ্র, বাহিরে আসলে ওই সন্তানগুলো সালামও দেয়, হুজুর দেখলেও সালাম দেয়, আঙ্কেলকেও সালাম দেয়, আন্টিকেও সালাম দেয়, কিন্তু বাবা মার সাথে এই বেয়াদব খারাপ ব্যবহার করে। বাহিরে আসলে এরা শিখাইছে যে যখন বাহিরে যাবে আঙ্কেলকে সালাম দেবে, পাশের বাড়ি আন্টিকে সালাম দেবে, অমুককে সালাম দেবে, টিচারকে সালাম দেবে। এই ছোটবেলা থেকে শেখানোর কারণে এই ভদ্রতা তাদের মধ্যে চলে আসছে। কিন্তু তারা শিখায় নাই যে কাজ করতে হবে, অলস থাকা যাবে না, যে কোনো ছোট হোক বড় হোক কাজ করতে হবে, বাবা মাকে সম্মান করতে হবে, এগুলো শিখায় নাই। যে এই জন্য বাবা মাকে সম্মান করেন। আমি নিজে দেখেছি, আপনারা একটু খোঁজেন, মন দিয়ে পেয়ে যাবেন যে বাবা মাকে সম্মান করে না। বাহিরে আসলে সন্তানগুলো ভালোই স্মার্টলি কথাবার্তা বলে, সবাইকে সম্মান করে। এগুলো হচ্ছে আমাদের
বোকামি। তো প্রিয় ভাইয়েরা, আর দীর্ঘায়িত করব না, যেটা বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম 53 বছর পর্যন্ত রাজত্ব করেছে। তার বয়স যখন শুরু হয় 13 থেকে 53, এর মানে 40 বছর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে রাজত্ব করেছে। এরপর তার মৃত্যুর সময় যখন চলে আসলো, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, সুলাইমান আলাইহিস সালামকে রেডি হওয়ার জন্য বললেন, রেডি হও, বিদায়ের ঘণ্টা বেজে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিদায়ের ঘণ্টা যখন তার বেজে গেল, মৃত্যুর জন্য তাকে প্রস্তুতি নিতে হবে। এর পূর্বে সে একটা প্রজেক্ট শুরু করেছিল, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য জিনদেরকে দিয়ে গভীর সমুদ্র থেকে পাথর উত্তোলন করা, আর বড় বড় পাথরগুলোকে নিয়ে আসার জন্য জিনদেরকে সে ব্যবহার করত। জিনেরা, মানুষেরা সবাই মিলে বাইতুল মুকাদ্দাস যখন পুনর্নির্মাণ করতে শুরু করল, বাইতুল মুকাদ্দাসের কাজ এখনো সমাপ্ত হয় নাই, এমন সময়ে তার কাছে মৃত্যুর পরোয়ানা চলে আসলো যে তোমার অর্ডার হয়ে গেছে, আর বেশি সময় তোমার হাতে নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন প্রায় আরো 1টি বছর লেগে যাবে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য। এই সময় যদি আমি চলে যাই, বাইতুল মুকাদ্দাস হয়তো জিনেরা তারা কাজ করবে না। এই জন্য আল্লাহর কাছে অর্ডার চাইলেন, অনুমতি চাইলেন। এমন একটা কাঁচের একটা পাত্র বানাইলেন, সেখানে সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেন। আল্লাহকে বললেন, আল্লাহ, আমার মৃত্যুর পর এই বাইতুল মুকাদ্দাসের কাজ পেটানো যেত এমন এক বিশেষ চাবুক সুলাইমান আলাইহিস সালামের কাছে ছিল, বিশেষ একটা চাবুক। এই চাবুকের ভয়ে সব জিন সোজা হয়েছে এবং বাতাস, তারা দাম্ভিকতা দেখাতো জিনেরা প্রথম দিকে, যে সুলাইমান আলাইহিস সালামকে বলতো যে আমরা তো বাতাসের উপর দিয়ে উঠতে পারি, বাতাস আমাদের অনুগত, বাতাস আমাদের থামাতে পারে না, আপনি মানুষ হয়ে আমাদের কন্ট্রোল করতে চান। তখনই আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ওই বাতাসের কন্ট্রোলিং পাওয়ার দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম বললে বাতাস থেমে যেত, সে যদি বলতো এই দিকে যাও, বাতাস এই দিকে যেত, ওই দিকে যেতে বললে ওই দিকে যেত। এই সব কিছু দেখার পরেই সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্ব জিনেরা মেনে নিয়েছিল। তাহলে এখান থেকে আমরা শুরু থেকে যারা এসেছেন অনেক কিছু শিখলাম। একটা হলো ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে নেতৃত্বর কাছাকাছি আসতে দিতে হবে, তাদেরকে দায়িত্ব দিতে হবে, তাদেরকে আন্ডার এস্টিমেট করা যাবে না, তাদেরকে শিশু বলে বুড়ো বানানো যাবে না। ছোট অবস্থা থেকে আপনার সন্তান 12 বছর হওয়ার পর থেকেই ছোটখাটো একটা দায়িত্ব তার কাছে দিয়ে দিবে। এবং ইয়ং সন্তানদেরকে যখন সংসারের ব্যাপারে তাদের সাথে আলোচনা করবেন, দেখবেন তাদের মাথা থেকে ভালো ভালো বুদ্ধি বের হবে। আপনি সারাদিন পেরেশান হয়ে ঘোরেন, সংসার কিভাবে চালাবেন, কিভাবে কি করবেন, সন্তানকে একবারও বলেন না, ওর মাথার মধ্যে এই জন্য ঢোকে না। ওর যখন বাইকের তেল শেষ হয় আবার আপনার কাছে এসে টাকা চায়, ওর মাথার মধ্যে ঢোকে না এই জন্য যে ওকে আপনি ইনভলভ করেন না এর মধ্যে, ওর সাথে পরামর্শ করতে হবে মাঝে মাঝে। হাকিকত কি, বাস্তবতা কি, এটা বোঝাতে হবে তাকে। তাহলে আর দেখবেন বিনা কারণে আপনাকে জ্বালাবেন, আপনি নিজেই নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতেছেন। বুঝাবেন, শিশু বলে ছেড়ে দেবেন না। আপনি তার কাছ থেকে অর্থের জন্য চাপ দিবেন না যে তোমার কাজ করতেই হবে, সংসার চালানোর জন্য অর্থের প্রয়োজন, কিন্তু তাকে বুঝাবেন যে আমি সংসারটা কিভাবে চালাই। আপনার অভাব না থাকলেও তাকে বুঝাবেন, তাহলে আপনার সন্তানের জন্যই সেটা ভালো হবে। প্রিয় ভাইয়েরা, ইয়ং জেনারেশনকে আমরা মূল্যায়ন করব সব জায়গায়। এখন আলহামদুলিল্লাহ আমাদের চিন্তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে, আগে এরকম ছিল না। আগে আমরা শুধু সব জায়গায় মুরব্বীদেরকে খুঁজতাম। আমি কিন্তু আবার বেয়াদবি শিখাচ্ছি না আপনাদেরকে, চিন্তা এরকম করবেন না। মুরব্বীদের সম্মান অবশ্যই করতে হবে, সব জায়গায় তাদের সম্মান করবেন, কিন্তু পরিশ্রমের কাজ, বুদ্ধির কাজ, এগুলো নিজে থেকে আপনারা হাতে তুলে নেবেন। সমাজকে এগিয়ে নিয়ে যেতে আপনারা কাজ করবেন যারা ইয়ং জেনারেশন আছেন, আর মুরব্বী যারা আছেন তারা তাদেরকে জায়গা করে দিন। অনেক মসজিদে দেখা যায় 20 বছর, 50 বছর, 60 বছরের মুরব্বী জুমার নামাজ পড়াচ্ছে,
ইমামতি করতেছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, আমি এটা ঠিক মনে করি না। আমি এটা ঠিক মনে করি না। যদি 20 বছর সে নামাজ পড়াইছে আপনাদের মসজিদে, তাকে ভালো সম্মানই দেন। তার বাকি জীবন যাতে মানুষের কাছে হাত না পাততে হয়, তাকে সম্মানই দিয়ে তাকে অবসরে পাঠিয়ে ইয়ং জেনারেশনের মধ্যে থেকে কাউকে বেছে দেন। কেননা সে নামাজের মধ্যে তার অজু নষ্ট হয়, অজু ঠিক মতো করতে পারে না, তার মেধা স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে, ভুল করতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। আমি অনেক জায়গায় দেখেছি যে বয়স হতে হতে এমন অবস্থা হয়ে গেছে, 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, তারপরেও তাকে দিয়ে ইমামতি করাচ্ছে। সম্মান তো এভাবে না, সম্মান অন্যভাবেও দেওয়া যায়। আপনারা তাকে 2, 4, 5 লাখ, 10 লাখ, 20 লাখ দেন, দিয়ে তুমি বসে বসে খাও, এভাবে সম্মান দেন। কিন্তু তাকে দিয়ে নামাজ কেন পড়াতে হবে? আবার দেখা যায় ঈদগাহ মাঠ, এখন জুমার নামাজে বেশিরভাগ ইয়ং জেনারেশনে, আমি সব এলাকায় দেখা যায়, কিন্তু আগের মানুষের চিন্তা অন্যরকম ছিল। ঈদগাহ মাঠের মধ্যে নামাজ পড়ায় বছরে একদিন, সব এলাকার বেশিরভাগ ঈদগাহ মাঠের ইমাম সাহেব বুড়া, 80 বছর, 70 বছর, 65 বছর, 50 বছর, এরকম। কেন তাদের এই চিন্তা কেন যে বুড়া মানুষ কেন নিতে হবে? তাদেরকে সম্মানই দেন, সম্মানই দিয়ে তাদের সম্মান করে তাদেরকে রেখে দেন। ইয়ং জেনারেশনকে সব জায়গায় আগায় দেন, সমাজের প্রত্যেক সেক্টরে দেখবেন ইনশাআল্লাহ সমাজ এগিয়ে যাবে। আর আপনার সন্তানদেরকে দায়িত্ববোধ হিসাবে সচেতন করে দিন। আল্লাহ তাআলা যেন আমাদের পরিবারকে, আমাদের সন্তানকে যোগ্য এবং কর্মঠ করে তোলে। আমরা সবাই বলে আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এই শিক্ষাগুলো আমরা যা শুনলাম, এটা আমরা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। সবাই বলে ইনশাআল্লাহ। যারা সুন্নাত পড়েননি, ক্বাবলাল জুমা সুন্নাত পড়ে নিন।